আরজিকর ঘটনার প্রতিবাদ মিছিলে হামলার ঘটনার প্রতিবাদে নৈহাটিতে নাগরিক সমাজের প্রতিবাদ মিছিল। গত 8ই সেপ্টেম্বর আরজিকর ঘটনার বিচার চেয়ে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নৈহাটিতে প্রতিবাদ মিছিল আয়োজন করেছিলেন নৈহাটি এলাকার প্রাক্তন ছাত্রছাত্রীরা। সেই মিছিলেই দুষ্কৃতীদের তরফ থেকে তাণ্ডব চালানো হয়, মারধর করা হয়। মিছিলে থাকা বেশ কয়েকজন প্রাক্তনীর সেই ঘটনায় প্রতিবাদে রবিবার প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো নাগরিক সমাজের পক্ষ থেকে। এই মিছিল নাগরিক মিছিল, কোনো পতাকা নেই, এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমবেত হয়েছে। সেদিনকে যে আক্রমণ নেমে এসেছে তাদেরও সাধারণ মানুষ, এখানকার সাধারণ মানুষ যেভাবে আক্রান্ত হয়েছে তার প্রতিবাদে সবাই রাস্তায় নেমেছেন। এবং শুধু তাই নয়, দীর্ঘ 1 দশক ধরে পশ্চিমবাংলায় যে অপশাসন চলেছে, শিক্ষা দুর্নীতির কথা আপনারা জানতেন, দমকলে নিয়োগের ক্ষেত্রে কিভাবে চুরি হয়েছে, সারদা কেলেঙ্কারির কথা আপনারা জানেন, নারদার কথা জানেন। কিন্তু এখন যেটা সবার সামনে এসেছে সেটা হচ্ছে ডাক্তারি পড়তে গিয়ে লোকের টাকা দিয়ে ডাক্তারি পড়ার সুযোগ পাচ্ছে, সেই সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ বিদেশে পাচার করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে। ন্যাশনাল মেডিকেল কলেজে দুর্নীতির আখড়া। এই অবস্থায় সাধারণ মানুষ আর সহ্য করতে পারছে না। সর্বস্তরের মানুষ, বিভিন্ন বয়সের মানুষরা রয়েছে, আপনারা দেখুন তারা সমবেতভাবে রাস্তায় নেমেছেন এবং সবাই বলছেন যে জাস্টিস ফর আরজিকর। আরজিকরের তিলোত্তমাকে যেভাবে নৃশংস হত্যা করা হয়েছে তার প্রতিবাদে মানুষ নেমেছেন এবং আমরা বিচার চাই। একদমই না, প্রথম 4 দিনের মধ্যেই তো এই ধরনের একটা খুনের একটা অন্তত দিক নির্দেশ পাওয়া যেত, কিন্তু প্রথম 4 দিনের মধ্যে সে ধরনের ঘটনা ঘটেনি। তারপর সিবিআই তদন্ত শুরু হয়েছে এবং আমাদের উচ্চতম যে ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্ট সুমোটো এটার কেস চালু করেছে। এখন আমরা আমরা আইন মানা মানুষ, আমরা সংবিধান মানা মানুষ, আমরা সাধারণ মানুষ। আমরা যদি প্রশাসনের কাছ থেকে বিচার না পাই, সিবিআই এর কাছ থেকে বিচার যদি না পাই, মানুষ এরকম অধৈর্য হয়ে রাস্তায় নামবে। তখন প্রশাসনকে দায়িত্ববান হতে হবে, মানুষকে বিচার দিতে হবে, আর নইলে মানুষের মতো করে তাদের হিসেব কষে নেবে আগামী নির্বাচনে। পশ্চিমবাংলার সবাই এখন জানে, পশ্চিমবঙ্গের সবাই এখন জানে, সারা দেশের মানুষ জানে যে 9ই আগস্ট ভোর রাত্রে আরজিকরের মধ্যে চিকিৎসক পড়ুয়া তার উপর যে নজিরবিহীন নিষ্ঠুরতা ও বর্বরতা হয়েছে তার প্রতিবাদ চলছে সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে। এই নৈহাটিতে কয়েকদিন আগে যেমন অন্য জায়গায় প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ মিছিল বেরিয়েছিল, তার উপরে যে আক্রমণ হয়েছে আপনারা জানেন। মেয়েদের, তরুণী মেয়েদের একজনকে আমি দেখলাম এইখান থেকে জামা নিয়ে আমি ছিঁড়ে দিয়েছে। অর্থাৎ প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে বসবাসকারী মেয়েরা রাস্তাঘাটে, নগরে, বন্দরে, গ্রামে গঞ্জে কোথাও সুরক্ষিত নয়। সেই জন্যে আমরা আজকে আবার রাস্তায় নেমেছি সেই আক্রমণকারীদের এই কথা জানাতে, যে আক্রমণকারীরা দেওয়ালের লেখা এখনো তারা বুঝতে পারছে না। মানুষকে আর ভয় দেখিয়ে আটকে রাখা যাবে না। অধ্যাপক চঞ্চল চক্রবর্তী, সাধারণ সম্পাদক, ডেমোক্রেসি।